হাফেজদের মা বাবাকে, আলেম ওলামার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে আর সোনার মুটুক পরানো হবে, সোনার মালা পরানো হবে। একবার জোরে জোরে চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ। প্রিয় আমার মা, প্রিয় আমার ভাইয়েরা, চিন্তা করবেন না, টেনশন করবেন না। দুনিয়ার কোন নায়ক নায়িকা, দুনিয়ার কোন গায়ক গায়িকা কখনো কারো মডেল হতে পারে না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মডেল হচ্ছে আমার নবী, আপনার নবী। একবার জোরে জোরে চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ। দুনিয়ার মডেল হচ্ছে আলেম ওলামায়ে কেরাম। কারণ কি জানেন? একজন আলেম ভাই, আপনার একজন সন্তানকে আপনি আলেম বানালেন। প্রিয় ভাইরা, দুনিয়ার যত দামি দামি মানুষ হোক না কেন, রাজা বাদশাহ হোক না কেন, সরকার ইউনুস হোক না কেন, প্রিয় ভাই, প্রিয় আমার মা, আপনি যত বড় নেতা হন না কেন, ওই আলেমের পিছনে আপনার নামাজ আদায় করতে হবে। আরে সেই মার ভাগ্য কত ভালা রে, সেই সন্তানের ভাগ্য কত ভালা যে সন্তানের পিছনে হাজার হাজার মানুষ জামাতের সহিত নামাজ আদায় করে। প্রিয় আমার ভাইয়েরা, প্রিয় আমার মা, আমার কলিজার টুকরা বাবাজিরা, প্রিয় আমার মা, প্রিয় আমার ভাইয়েরা, এই জন্য চিন্তা করবেন না, টেনশন করবেন না। একটা সন্তানকে আপনি আলেম বানান, ওই সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, আপনার কবর জিয়ারত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অন্তত পক্ষে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে জোরে চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় আমার মা, আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠাচ্ছেন, আমি স্কুল কলেজকে ছোট করে দেখছি না প্রিয় ভাই। হাজার হাজার আমার জেনারেল স্টুডেন্ট ভাইরা আছে যারা দাড়ি রাখে, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের আদর্শ মোতাবেক চলে, তাদের পায়জামা পরে, তারা প্যান্ট শার্ট পরে, তাদের প্যান্টটা টাকনুর নিচে যায় না। রসুলকে কিভাবে অনুকরণ করে, তারা দুনিয়ায় সম্মানিত হয়, আখিরাতেও তারা সম্মানিত হয়ে যায়। একবার জোরে জোরে চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ। প্রিয় আমার মা, প্রিয় আমার ভাইয়েরা, এই জন্য আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, আপনার সন্তানকে আপনি মাওলানা বানাবেন। অন্তত পক্ষে আহারে যারা জেনারেল পড়ুয়া মানুষ সিগারেট খায়, বিড়ি খায়, খায়, আরে সব জেনারেল ভাইরা তো এক না। অন্তত পক্ষে যারা মাদ্রাসায় পড়বে তারা অন্তত পক্ষে সিগারেট, বিড়ি, তারা গাঁজা, ফেন্সিডিল খাবে না। আমার কলিজার টুকরা ভাইরা, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআনকে ভালোবাসলে কি হবে আপনি জানেন? এই কোরআন আপনার সামনে দাঁড়িয়ে যাবে কবরে, কোরআন আপনার পিছনে দাঁড়িয়ে যাবে, কোরআন আপনার ডানে দাঁড়িয়ে যাবে, কোরআন আপনার বামে দাঁড়িয়ে যাবে। চতুর্পাশে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, এটা আমার বন্ধু, খবরদার খবরদার, আমার বন্ধুকে খবরদার কষ্ট দিও না। আমার বন্ধু দিন রাত আমাকে তিলাওয়াত করেছে, আমার বন্ধু সকাল বেলা আমাকে তিলাওয়াত করেছে, ঘুমানোর আগে আমাকে তিলাওয়াত করেছে। আরে কোরআন দিয়ে তার পুরোটা জীবন সে পরিচালনা করেছে। এই কোরআন পড়তে পড়তে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আরে কোরআনের আন্দোলন করতে গিয়ে মাঠে ময়দানে সে মার খেয়েছে, কোরআনের আন্দোলন করতে গিয়ে আহারে সে শাহাদাত বরণ করেছে। খবরদার খবরদার, আমার বন্ধুকে কেউ কষ্ট দিবা না।